الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم الحمد لله জগতের প্রশংসা অগণিত শুকরিয়া একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল নিরাপদ রেখে পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহর ঘরে আল্লাহর বিধান মানার জন্য সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রশংসা করে মন ধরে অন্তর থেকে শুকরিয়া করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে অনুরোধ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সংক্ষিপ্ত সময়ে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় কোরবানির শিক্ষা এবং ঈদের দিনের করণীয়। যেহেতু এটাই শেষ জুমা, ঈদের আগে আমরা জুমা পাচ্ছি না, এই জন্য আজকের বিষয় কোরবানির শিক্ষা এবং ঈদের দিনের করণীয়। এই মধ্যে আপনাদের সামনে আমরা কোরবানির শিক্ষা সংক্রান্ত 10টা পয়েন্ট আমরা উল্লেখ করব এবং ঈদের দিনের করণীয় নিয়ে আমরা আরো 10টা পয়েন্ট, 20টা পয়েন্ট আমরা উল্লেখ করবো ইনশাআল্লাহ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে জানবেন, মুখস্থ করবেন, ধারণ করবেন, বাড়িতে নিয়ে যাবেন, আমল করবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কোরবানির শিক্ষাগুলো কি কি? যুগ যুগ ধরে আমরা কোরবানি দিয়ে যাচ্ছি, 1টা 3টা 4টা 5টা 8টা 10টা, অনেকে এরকম যার যেমন এবিলিটি আছে এতগুলো প্রাণী জবাই করে যাচ্ছে। 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লক্ষ টাকার প্রাণীও জবাই করছে। তো যুগ যুগ ধরে জবাই করে যাচ্ছে, প্রতি বছর কোরবানি করে যাচ্ছে, কিন্তু কোরবানির শিক্ষাগুলো কি এটা আমার জীবনে বাস্তবায়ন করা দরকার। এটা হয়তো আমরা অনেকে জানি না। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 10টা শিক্ষার কথা বলবো। 1 নম্বর শিক্ষা, কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আল্লাহর আদেশ, আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য স্বীকার করা। কোরবানি যেমন আল্লাহর একটা বিধান, সালাত, সিয়াম অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, আত্মীয়তার সম্পর্ক, এরকম আল্লাহর অসংখ্য বিধান আছে। কোরবানির বিধান যেমন আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সাথে তৃপ্তির সাথে আমরা কোরবানি যেভাবে করে যাই, আল্লাহর এই বিধানটার প্রতি যেমন আমরা শ্রদ্ধাশীল, আমরা নিয়মিত করে যাচ্ছি, এরকম আল্লাহর অসংখ্য বিধান আছে, সেই বিধানগুলোর প্রতি আমাদেরকে আন্তরিক হওয়া দরকার। এটা 1 নম্বর শিক্ষা। মনে বোঝাতে পারি না, কোরবানির 1 নম্বর শিক্ষা হলো কোরবানি এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান শুধু একটাই নয়, আরো অসংখ্য বিধান আছে। এই কোরবানি যেমন আমরা প্রতি বছর করি, কোরবানির চাইতেও আরো অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান আছে। সালাত, সিয়াম, হজ, যাকাত, আত্মীয়তার সম্পর্ক, ভালো আচরণ, হালাল হারাম, এগুলোর প্রতিও আমাদেরকে খেয়াল করতে হবে। 1 নম্বর শিক্ষা, যেটা আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমে 37 নম্বর সূরা 108 এবং 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। আখির মানে শেষ, ওই বলে আখিরি মোনাজাত,
ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কুরবানির এই বিধানটা শেষ পর্যন্ত যারা আসবে সবার জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। তো কুরবানি কার বিধান? আল্লাহর বিধান। এক নম্বর শিক্ষা, কুরবানি যেমন আল্লাহর বিধান, এরকম অসংখ্য বিধান আছে। সকল বিধানগুলো যদি আমরা ঠিক মতো পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। কুরবানির মধ্যে সুবিধা আছে, খাওয়া যায়, ফ্রিজে ধরা যায়, আত্মীয়কে খাওয়ানো যায়, স্ত্রী সন্তানকে খাওয়ানো যায়, নিজের হাতে কেনা যায়, ফ্রিজে স্টক করা যায়। কুরবানির মধ্যে অনেক সুবিধা আছে। এই জন্য কুরবানি আল্লাহর এই বিধানটাই মানবো, অন্য বিধানের প্রতি আমরা খেয়াল থেকে যাব, এমনটা যাতে না হয়। এটা এক নম্বর শিক্ষা। দুই নম্বর শিক্ষা আমার ভাই, আত্মত্যাগ, স্যাক্রিফাইস, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, এটা কুরবানির অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। আত্মত্যাগ, পছন্দের জিনিস আল্লাহর পথে খরচ করা, যেটা 3 নম্বর সূরা 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, لن تنالوا البر حتى تنفقوا مما تحبون لن تنالوا البر, ততদিন পর্যন্ত তোমরা কল্যাণ অর্জন করতে পারবা না যতদিন পর্যন্ত তোমরা পছন্দের জিনিস, পছন্দের বস্তু আল্লাহর প্রতি খরচ না করবে। উত্তম জিনিস, দামি জিনিস, আমার পছন্দের জিনিস আল্লাহর পথে খরচ না করলে আমি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হতে পারবো না। কুরবানির 2 নম্বর শিক্ষা হলো আত্মত্যাগ, নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়া, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। এটা কোরআন কারীমের সূরা হাশরে আল্লাহ বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের পেটে ক্ষুধা আছে, সাহাবীদের গায়ে কাপড় নাই, পেটে ভাত নাই, এবার বাড়ি থাকার জন্য বাড়ি নাই, কিন্তু এরপরও সাহাবায়ে কেরাম নিজের উপর অন্য সাহাবীকে প্রাধান্য দিয়েছে। এটা স্যাক্রিফাইস, আত্মত্যাগ। এটা কুরবানির 2 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাটি গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা, জুমার খুতবার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা 20টা পয়েন্ট বলব। 3 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে আমার ভাই তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় অর্জন করা। এটা কুরবানির সবচাইতে গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা যুগ যুগ ধরে কুরবানি করে যাচ্ছি, লাখ লাখ টাকার প্রাণী আল্লাহর নামে জবাই করছি। আসলেও আমার অন্তরের ভিতরে তাকওয়া আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, এটা আমি জাস্টিফাই করি নাই। মনে রাখবেন, তাকওয়া ছাড়া, আল্লাহর ভয় ছাড়া কোনো কুরবানি আল্লাহর কাছে যাবে না, যাবে না, পশ্চিমকালেও যাবে না। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আরবি ভাষায় এই যে যাবে না, যাবে না, হবে না, এটার কয়েকটা শব্দ দিব। যেমন মা, মা মানে না। আবার লাম মিন যখন লাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জন্ম দেননি, আল্লাহকে জন্ম দেওয়া হয়নি, এটাও মানে না। আবার লা লা আ'বুদু মা তা'বুদুন, এটার মানে না। তাহলে মা মানে না, লাম মানে না, আবার লা এটাও মানে না। কিন্তু লাম, লাম মুন জবর লাম, এই লাম এটার মানেও না। তাহলে না করার জন্য, নিষেধ করার জন্য 4টা শব্দ। মা মানে না, লাম মানে লাম ইয়ালিদ, এটাও মানে না, লা আ'বুদু মা তা'বুদুন, এই এটার মানেও না, আবার লাম এটার মানেও না। তাহলে 4টা, আল্লাহ না করার জন্য 4টা শব্দ কেন ইউজ করলেন? অবশ্যই পার্থক্য আছে, মনে রাখবেন। লাম, এই এটা না মানে অসম্ভব না, হবেই না, সম্ভবই না, যেটা আল্লাহ তাআলা কোরআন কারীমের 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলেছে, লা ইয়ানালাল্লাহ, লা ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে যাবে না, অসম্ভব যাবে না, পশ্চিমকালেও যাবে না। তোমাদের কুরবানির গোশত, রক্ত, মাংস, চর্বি কিছুই যাবে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের অন্তরের মধ্যে কি আছে এটাই আল্লাহর কাছে যাবে। দেখেন কঠিন শব্দ, কিন্তু মা মানে না, লা মানে না, লাম মানে না, আবার লাম মানে না। এটা কেমন না? সম্ভবই না, অসম্ভব। তোমাদের যেই প্রাণী 20 লাখ টাকা দিয়ে আল্লাহর পথে জবাই করছো, ওটার গোশত, ওটার রক্ত, ওটার চর্বি কিছু আমার কাছে যায় না, যাবেই না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই আমার কাছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই 5 নম্বর সূরা সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কুরবানি আল্লাহ শুধু যারা মুত্তাকি, আল্লাহকে ভয় করে, তাদের কুরবানি আল্লাহর কাছে যায়, তাদেরটাই আল্লাহ কবুল করেন, বাকিদের কুরবানি কবুল হয় না।
ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমরা বহু কুরবানি করছি, আগামী বৃহস্পতিবার কুরবানি করবে, কিন্তু কুরবানির অন্যতম শিক্ষা তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি অর্জন করা। এই গুণটি আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। যদি অর্জন করতে পারতাম তাহলে গতকালের আগের দিন মিরপুর পল্লবীতে রামিসার মতো 7 বছর বয়সের মেয়ে, রামিসার মতো 7 বছর বয়সের নিষ্পাপ নাবালিক বাচ্চাকে ধর্ষণ করে বাথরুমের মধ্যে কলমা কেটে ফেলে দেওয়া, এটা সম্ভব ছিল না। কুরবানি করি, তাকওয়া আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে যদি তাকওয়া থাকতো, গতকাল রাতের বেলা চট্টগ্রাম একটা 3 বছর বয়সের মেয়ে ধর্ষিত হয়েছে, এটা আমাদের মধ্যে হতো না। আমাদের মধ্যে যদি কুরবানির তাকওয়া অর্জন করতে পারতাম, তাহলে এই দেশের মাটিতে অসংখ্য পতিতালয় আছে, এগুলো থাকতো না। কুরবানির শিক্ষা তাকওয়া যদি অবলম্বন করতে পারতাম, ঢাকা শহরের আনাচে কানাচে, রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমার হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে অসংখ্য আবাসিক হোটেল আছে। এই আবাসিক হোটেলগুলোতে দিনে রাতে গোপনে প্রকাশ্যে জেনা ব্যভিচার হচ্ছে। আমাদের তাকওয়া নাই। কুরবানি ঠিকই করি, আল্লাহর ভয় অর্জন করতে পারি নাই। কুরবানির 3 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, তাকওয়া যদি অবলম্বন করতে পারি, রামিসার মতো নিষ্পাপ আমার মেয়ে, আপনার মেয়ে বাংলাদেশের মাটিতে দ্বিতীয়বার দর্শনের শিকার হতে পারে। আমার ভাই, ভারাক্রান্তরে আজকে সারা বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে আঘাত করছে। আমি কেরানীগঞ্জ থেকে আসলাম, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এটার প্রতিবাদ জানানো হচ্ছে। এত প্রতিবাদ জানাতে হবে কেন? বাংলাদেশ মুসলিম দেশ, একটা আইন শুধু পাশ করেন যে ইনশাআল্লাহ বেশি না, আগামী 5 থেকে 6 মাস এই বিধানটা চালু রাখেন। কোন ধর্ষণকারী যদি ধর্ষণ করে, জেনাকারী যদি জেনা করে, আপনারা তাকে জনসম্মুখে লাখ লাখ মানুষের সামনে এসে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন। বাংলাদেশের মাটিতে জেনা, ব্যভিচার, ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, আটপারি, বাটপারি, লুণ্ঠন কিছুই থাকবে না ইনশাআল্লাহ। জুমার খুতবা, আমার ভাই, এগুলো ভারাক্রান্ত হৃদয়। জুমার খুতবার খতিবের উচিত হলো যখন কোনো অন্যায় হবে সেটা প্রতিবাদ করা। এই খুতবার মেম্বার থেকে ভারাক্রান্ত হৃদয়ে আজকে 3 নম্বর শিক্ষা তাকওয়া। তাকওয়া যদি আমার ভিতরে থাকে, একটা 7 বছর বয়সের মেয়ে, 3 বছর বয়সের মেয়ে রুচিতেই আসবে না, তো শীতকালে আসবে না। এটা বিকৃত, অমার্জিত, চরিত্রহীন, নোংরা, লম্পট, 3য় শ্রেণীর মানুষের চরিত্র বিকৃত হয়ে গেছে, তারাই এই কাজ করতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই, ভারাক্রান্ত হৃদয়ে এটাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। রবের কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। 4 নম্বর, আমার ভাই, সবর এবং ধৈর্য। কুরবানির 4 নম্বর শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। আল্লাহু আকবার। 37 নম্বর সূরা 102 নম্বর আয়াত, যেমন বাবা তেমন সন্তান। বাবা যখন বলল, আব্বু স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সন্তান ইসমাইল বলল, আব্বু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমাকে জবাই করেন, আমি রেডি, আমি প্রস্তুত, আমাকে জবাই করেন। পুরো নাস্তিক হতে বলতে পারে ইসমাইল ছোট বাচ্চা, জবাই করলে কষ্ট হয় এটা ইসমাইল বোঝে না, জবাই করলে রক্ত বের হবে, মরে যাবে, ইসমাইল বোঝে না। না বোঝে বলছে আব্বু জবাই করেন। আল্লাহ বলছে না, কোরআন তার জবাব দিয়েছে, ইসমাইল বুঝে যিনি জবাই করবেন তার যেমন কষ্ট হয়, যারা জবাই করবে তার যেমন কষ্ট হবে। ইসমাইল যদি নাই বুঝতো তাহলে কেন বললো আব্বু ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, জবাই করেন, আমাকে ধৈর্যশীল পাবেন, আমি উল্টা পাল্টা করবো না, বেয়াদবি করবো না। এটা বোঝা যায় ইসমাইল জেনে শুনে বুঝেই বলেছে সুবহানাল্লাহ। কুরবানির 4 নম্বর শিক্ষা সবর এবং ধৈর্য। আল্লাহ আমাকে সহ সকলকে ধৈর্য বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5321, সহিহ বুখারী হাদিস নাম্বার 5328, সহিহ বুখারী হাদিস নাম্বার 5336 এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 5318। এই 4টা হাদিস যত ধৈর্য ধারণ করবেন পুরস্কার আল্লাহর কাছে তত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর শিক্ষা, আমরা যাতে বেশি করে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর শিক্ষা, আমার ভাই,
সকল ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া, সব ক্ষেত্রে। এটা কুরবানির 5 নাম্বার শিক্ষা। কেন? আমার ভাই সহিহ আবু দাউদ 2502 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। উত্তম প্রাণী, নিখুঁত প্রাণী, ফ্রেশ প্রাণী আপনাকে জবাই করতে হবে। আল আওরাউল বাইয়িন আওরুহা, যদি চোখ অন্ধ থাকে কুরবানি হবে না। ওয়াল আরজাউল বাইয়িন জালউহা, যদি ল্যাংড়া হয়, হাঁটতে পারে না, এই প্রাণী দিয়ে কুরবানি হবে না। ওয়াল কাসিরুল্লাতি লা তালকি, একদম দুর্বল হয়ে গেছে, চলতে পারে না, শরীরে চর্বি নাই, হাড্ডি বের হয়ে গেছে, এমন প্রাণী দিয়ে কুরবানি হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িন মারদুহা, প্রচন্ড অসুস্থ, গাবতলিতে কিনতে গেছেন, গরু দাঁড়ায় না, ওকে চাইলেও জোর করে দাঁড়াতে পারছেন না, এরকম প্রাণী দিয়ে কুরবানি হবে না। এখান থেকে বোঝা গেল যে প্রাণীটা দিবেন একদম ফ্রেশ হবে, একদম নিখুঁত হবে। এটা হলো 5 নাম্বার শিক্ষা। আল্লাহ এবং তার রাসূলের জন্য সব দিক থেকে আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেওয়া। সুবহানাল্লাহ। বলি 9 নম্বর সূরা সূরা তাওবা 24 নম্বর আয়াত, লম্বা আয়াত, আমি তেলাওয়াত করছি না। 6 নম্বর শিক্ষা আমার ভাই, কুরবানির 6 নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে গরীব এবং মিসকিনদের প্রতি সহানুভূতি দেখানো। এরকম অসংখ্য জায়গা আছে, আমরা পুরান ঢাকার মানুষ, আমরা বুঝি না। আমি গত মাসে মাহফিলে গিয়েছিলাম, খুলনা থেকে অনেক দূরে, প্রায় 4 ঘন্টার রাস্তা। মাহফিল কমিটি বলছে আমরা আহলে হাদিস, এটা হলো বাংলাদেশের শেষ গ্রাম, আপনি চাইলে বলতে পারেন পৃথিবীর শেষ গ্রাম। বললাম কিভাবে? বলছে এরপরে আর কোনো স্থলভাগ নাই, আমরাই সর্বশেষ গ্রাম, এরপরে শুধু পানি আর পানি, বঙ্গোপসাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, সাগর শুরু হয়েছে, এটাই শেষ গ্রাম বাংলাদেশে। মনটা ভরে গেল, বাংলাদেশের শেষ প্রান্তেও আহলে হাদিস আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা বলতে চাচ্ছি, তারা বলছে সাহেব আমরা আপনাকে আপ্যায়ন করছি দেশি মুরগি দিয়ে, গরুর গোশত খাওয়াতে পারছি না। কেন জানেন? আমরা শুধু কুরবানির ঈদের দিন গরুর গোশত চোখে দেখি, আর সারা বছর আমাদের গরুর গোশত খাওয়ার সুযোগ হয় না। আমি আশ্চর্য হলাম, বাংলাদেশে এমন গ্রাম আছে যারা বছরে একদিন গরুর গোশত দেখার সুযোগ হয়। আশ্চর্য হলাম। এটাই কুরবানির 6 নম্বর শিক্ষা। কুরবানির ঈদের দিন গরীব মিসকিনদের প্রতি একটি সহানুভূতি দেখানো, যেটা 22 নম্বর সূরা 28 নম্বর আয়াত, 22 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ। فَكُلُوا مِنْهَا, তোমরা খাও, وَأَطْعِمُوا الْبَائِسَ, অসহায়কে খাওয়াও, ওয়াল ফকির, এবং ফকিরকে দাও। নিজে খাও, এমন ব্যক্তি যার অভাব আছে, প্রকাশ করতে পারে না, অভাব আছে প্রকাশ করে না, ঘরের মধ্যে সমস্যা আছে, কারো কাছে চোখের স্মরণে বলে না, এই ব্যক্তিকে দাও। ওয়াল মুতার, আর যে লোক ভিক্ষা করে বেড়ায় তাকেই দাও। 6 নম্বর শিক্ষা হলো কুরবানি ফকির মিসকিন দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল হওয়া। 7 নম্বর শিক্ষা আমার ভাই, যারা কুরবানি করতে পারবো তারা আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, তুমি তৌফিক না দিলে আমি পারতাম না, তুমি যদি তৌফিক না দিতা তাহলে হাজি বিরানির সামনে, হানিফ বিরানির সামনে রাত 3টা বাজে আমি হানিফ বিরানি খেয়ে পেটটা ভরে বের হয়, তখন দেখি ওই বিরানির গেটের সামনে 5 জন ফকির বসে আছে, রাত বাজে 3টা, তারা হাতে 5 টাকা 10 টাকা পেলে খুশি হয়, আমি পেট ভরে বিরানি খেয়ে বের হয়েছি, তো আমার ভাই রাত 3টা বাজে রাস্তায় বসে আছে 10 টাকার জন্য। আল্লাহ তুমি তো আমাকে চাইলে তার মতো বানাতে পারতে, আমাকে তুমি তার মতো বানাও নাই, আমাকে সচ্ছল বানিয়েছো, কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছো, এই শুকরিয়াটা আদায় করা। দলিল কোরআন কারীম 22 নম্বর সূরা সূরা হজ 37 নম্বর আয়াত। আমার ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপরে 8 নম্বর শিক্ষা, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, সেটা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, ভ্রাতৃত্ববোধ। এই মুমিনরা একজন আরেকজনের বন্ধু। এবং 49 নম্বর সূরা সূরা হুজরাত 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা তো সবাই ভাই ভাই। তাহলে আমাদের এই ভাই ভাই ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, ভালোবাসা, সম্পর্কটা ফুটে উঠবে অন্তত পক্ষে কুরবানির ঈদের দিন, কুরবানির মাধ্যমে ভাই ভাই এই সম্পর্কটা ফুটিয়ে তুলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
কোরবানির 9 নম্বর শিক্ষা আমার ভাই, প্রতিবেশীর প্রতি খোঁজ খবর রাখা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6014 6014 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2624। দুইটা হাদিসে নবী বলছেন, মা জালা জিবরিল ইউসিনি বিল জার, জিবরিল আমার কাছে এত বেশি আসে আর এত বেশি প্রতিবেশী সম্পর্কে আমাকে বলে, আল্লাহ নবী প্রতিবেশীর এটা করেন, আল্লাহ নবী প্রতিবেশীর ওটা করেন। এত বেশি অ্যাডভাইস আমাকে প্রতিবেশী সম্পর্কে জিবরিল করছে, হাত্তা জানানতু আন্নাহু সাইওয়ারিসু, আমি নবী আশঙ্কা করলাম না জানি জিবরিল এসে কোন দিন বলে যে প্রতিবেশী আপনার ওয়ারিস হয়ে গেছে। তার মানে বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের অধিকারী হয়ে যায়, বাপ মারা গেলে ছেলে মেয়ে যেমন সম্পদের অধিকারী হয়ে যায়, জিবরিল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি আমাকে ওয়াজ করছে, নসিহত করছে, মনে হচ্ছে যেন কোন দিন এসে বলে প্রতিবেশী আপনার হক পেয়ে যাবে, সম্পদ পাবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তার মানে প্রতিবেশীর প্রতি খোঁজ রাখা। সহিহ মুসলিম 2625 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইদা তাওয়াক্তা মারাকাতান, যখন তুমি তরকারি রান্না করবা, গোশতের তরকারি, কোন ব্যতিক্রম তরকারি, দামি তরকারি, বড় মাছ, গরুর গোশত অথবা খাসি, ফাকসির মাআহা, তরকারির মধ্যে একটু ঝোল বাড়িয়ে দাও। কত আহিদ জিয়ানাকা, একটা গোশতের টুকরা, একটা হাড্ডির টুকরা যদি প্রতিবেশীকে দেওয়া সম্ভব না হয়, অন্তত পক্ষে একটু ঝোল তার বাড়িতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাই, কুরবানির মাধ্যমে 10 নম্বর শিক্ষা, সেটা হলো সুন্নাহর উপর আমল করা। এই যে কুরবানির 10টা শিক্ষার কথা বললাম, 1, আল্লাহর সকল আদেশের প্রতি আনুগত্য স্বীকার করা। 2, আত্মত্যাগের স্বীকৃতি দেওয়া। 3, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করা। 4, গুরুত্বপূর্ণ বিষয় 4, আমার ভাইয়ারা, সবর এবং ধৈর্যের শিক্ষা পাই। 5, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা সকলের উপরে। নাম্বার 6, ফকির এবং মিসকিনদের প্রতি সহানুভূতিশীল হওয়া। নাম্বার 7, শুকরিয়া আদায় করা, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। নাম্বার 8, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধের তৈরি করা। নাম্বার 9, প্রতিবেশীর খোঁজ খবর রাখা। এবং নাম্বার 10, আল্লাহর নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবার ঈদের দিন কয়েকটি করণীয় আমি খুব দ্রুত বলছি। নাম্বার 1, আমার ভাই, ঈদের দিন সকালে আমাকে আপনাকে গোসল করে নিতে হবে। মুয়াত্তা মালিক 428 নম্বর হাদিস এবং তিরমিজি, আবু দাউদের 345 নম্বর হাদিস। এই ঈদের দিন গোসল করতে হয়। অন্তত পক্ষে আমরা যারা সবসময় গোসলের সুযোগ পাই না, ঈদের দিনটাকে আমরা সুন্দর করে গোসল করি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। 2 নম্বর, সহিহ বুখারী 948 নম্বর হাদিস, সুন্দর কাপড় পরিধান করা। ঈদের দিন আমাদেরকে দামি কাপড় অথবা সুন্দর কাপড়, আল্লাহ যারে যেমন তৌফিক দিয়েছেন, তৌফিকের ভিতরে নতুন কাপড় পরিধান করার চেষ্টা করা। নাম্বার 3, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 4, এই ঈদ অর্থাৎ কুরবানির ঈদের দিন কিছু না খেয়ে যাওয়া। অনেকেই সাহারি খায়, এরপর রোজা রাখে। রোজা রাখা হারাম, বরং নিয়ম হচ্ছে আপনি রাতের বেলা যে খাবার খেয়েছেন সেটাই খাবেন। ঈদের দিন ঈদগাহে আসবেন কিছু না খেয়ে, বাড়িতে গিয়ে কুরবানির পশু জবাই করে পশুর গোশত দিয়ে আপনি প্রথম খাবার খাবেন। এটা 4 নম্বর গুরুত্বপূর্ণ করণীয়। 5 নম্বর হচ্ছে আমার ভাই, ঈদের মাঠে যাওয়া। ঈদের মাঠে পায়ে হেঁটে যাওয়া। সহিহ বুখারী 1295 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি, আল্লাহর নবী পায়ে হেঁটে যেতেন। এবং 6 নম্বর সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া, আরেক পথ দিয়ে আসা। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 986, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউম ঈদ খালাফা তরিক, ঈদের দিন আল্লাহর নবী যেই পথে ঈদগাহে যেতেন, আসার সময় ভিন্ন পথে আসতেন। এটা আমরা শোনার চেষ্টা করব, মানার চেষ্টা করব। 7 নম্বর করণীয় হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়া। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 324 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 890। ঈদের দিন জরুরি ভিত্তিতে আমাদেরকে ঈদগাহে আসতেই হবে। এমনকি আমাদের মা বোনরা তারাও ঈদগাহে আসবে, ঈদগাহে যাবে, অসুস্থ হলেও যাবে, পিরিয়ড চলছে তারপরেও যাবে। যদি ঈদগাহ হয় তাহলে সেখানে গিয়ে তারা সালাত করবে না, এক পাশে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করবে। 10 নম্বর করণীয়, ঈদের সালাত করে আমরা ব্যস্ত হয়ে যাই, ব্যস্ত হওয়া যাবে না। ঈদের সালাতের পরে খুতবা শোনার চেষ্টা করতে হবে। এটা ইবনে মাজাহ 1155 নম্বর হাদিস। এবং 11 নম্বর করণীয় হচ্ছে আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানানো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল, এটা বলে ঈদের শুভেচ্ছা জানানো।
অথবা ঈদ মোবারক এটাও বলতে পারেন, ঈদ উল মোবারক এটাও বলতে পারেন। তবে সবচেয়ে উত্তম সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতহুল বারী, ফাতহুল বারীর 1 থেকে 13 নম্বর খণ্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সেখানে সাহাবায়ে কেরাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল এভাবে তার অভিবাদন জানাইতেন। আমার ভাই আরো অনেক করণীয় আছে, একটা বর্জনীয় বলে আজকের খুতবা শেষ করছি, লম্বা করার সুযোগ নেই। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই আনন্দ এবং উৎসব যদি, এই আনন্দ এবং উৎসব যেন মুসলমানদের, ঈদ যেমন মুসলমানদের জন্য আনন্দটা ইসলামিক সিস্টেমে হবে, এই যেমন মুমিনদের জন্য আনন্দটা কোরআন সুন্নাহ অনুপাতে হবে। মুসলিমদের ঈদের মধ্যে অমুসলিমদের সংস্কৃতি, সভ্যতা, নম্রতা, নোংরামি যাতে প্রবেশ না করে, ঈদ আপনার, ঈদ আমার, ধর্ম আমাদের, আমরা মুসলিম, আমরা ঈদের আনন্দ কোরআন সুন্নাহ অনুপাতে করব। এই আনন্দ যাতে হিন্দু ইসরায়েলে না হয়, এই আনন্দ যাতে খ্রিস্টানদের মতো না হয়, এই আনন্দ যাতে ইহুদিদের মতো না হয়, এই আনন্দ যাতে নাস্তিক, গ্লোবাল, বৌদ্ধ, অমুসলিমদের মতো না হয়। কেন বললাম? এই আনন্দের নামে জর্জেট কাপড় পরে আমি এমন আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মেয়ে যাতে রাস্তায় না নেমে যাই। ঈদের আনন্দের নামে 5 লক্ষ টাকা দামের মোটর সাইকেলে আপনার ছেলের সামনে বসেছে, পিছনে খালাতো বোন, মামাতো বোন আছে, এক্সপ্রেস ওয়েতে উঠে 110-20 কিলোমিটার ভেগে মোটর সাইকেল চালাচ্ছে। একটু পরে নিজে শেষ, নিজের জীবন শেষ, মোটর সাইকেল শেষ, আরো 5 জনকে শেষ করেছে। এটার নাম ঈদের আনন্দ নয়। ঈদের আনন্দ মানে গান বাজনা নয়, ঈদের আনন্দ মানে খেল তামাশা নয়, ঈদের আনন্দ মানে গেমস খেলা নয়, ঈদের আনন্দ মানে ক্যারাম বোর্ড খেলা নয়, ঈদের আনন্দ মানে রাস্তাঘাটে হাট বাজারে বেহায়াপনা প্রদর্শন করা নয়। ঈদের আনন্দ হচ্ছে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। ঈদের আনন্দ মানে আল্লাহ, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি মানুষের মধ্যে প্রায় 240 কোটি খ্রিস্টান আছে, 190 কোটি মুসলমান আছে, 2 কোটি ইহুদি আছে। আল্লাহ 190 কোটি মুসলমানের মধ্যে শিয়া আছে, রাফিজি আছে, জাহমিয়া আছে, কাদিয়ানি আছে, দেওবন্দি আছে, ভ্রান্ত আকীদার আছে। আল্লাহ 190 কোটি মুসলমানের মধ্যে তুমি আমাকে প্রকৃত মুসলিম, সালাফি, আহলুল হাদিস মুসলিম হিসেবে কবুল করেছো। শুকরিয়া আল্লাহ তোমার। এভাবে শুকরিয়া করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, বা'দ। সবাই মুসলিম কেরাম, অনেক দোয়ার আবেদন আছে, আমরা সংক্ষিপ্তভাবে দোয়া করছি। হাফিজ সেলিম ভাইয়ের বোন জামাই গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করুন। আল্লাহুম্মা আমিন। মিষ্টিগুলির আনিকের আম্মা আজ অপারেশন হবে, আমাদের এই বোন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করুন, অপারেশন সফল করুন। আল্লাহুম্মা আমিন। মেনেক চাচা অসুস্থ অবস্থায় দোয়া চেয়েছেন আমাদের কাছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করুন। আল্লাহুম্মা আমিন। 67 নং নাজিরা বাজার মিষ্টিগুলি নিবাসী আনিকের আম্মা অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, আল্লাহ আমাদের এই বোনকে পরিপূর্ণ সুস্থ করুন। শাফা আল্লাহ ওয়া আফা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব। আপনারা সকলে আমিন বলবেন। মমতার ভাই নাতিন অসুস্থ অবস্থায় বাড়িতে আছেন, বাসায় আছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করুন। আল্লাহুম্মা আমিন। অনেক মানুষ অসুস্থ, এরপরে আমার ভাই স্পেশালভাবে দোয়া, অন্তর থেকে দোয়া, অত্র মসজিদ এবং মাদ্রাসার খাদেম, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ আলী, আমাদের আলী ভাই, যিনি গত সপ্তাহে কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই মসজিদ এবং মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তার অনেক খেদমত ছিল। আজকের জুমার খুতবায় অন্তর থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, অসুস্থতার মাধ্যমে আল্লাহ তার জীবনের সকল পাপগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। কারণ সহিহ বুখারী 5321, 5328 এবং 5336 নম্বর হাদিস, আল্লাহ এই অসুস্থতার মাধ্যমে বান্দার সকল পাপগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ের সকল পাপ ক্ষমা করুন, জান্নাত দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। প্রশ্ন, মৃত ব্যক্তির, মৃত ব্যক্তির 20টা ফরজ রোজা
বাকি আছে, এই রোজাগুলো কি তার পরিবারের লোক করে দিতে পারবে? মনে রাখবেন, মৃত ব্যক্তির 20টা রোজা বাকি আছে। কিভাবে তিনি মারা গিয়েছেন? তিনি যদি এমন অবস্থায় মারা যান যে আপনি আগে বুঝতে পারছেন যে এই লোক আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আলহামদুলিল্লাহ, শরীর কন্ডিশন দুর্বল, মরে যেতে পারে, ফেরত নাও আসতে পারে, তাহলে উচিত ছিল উনি যখন বেঁচে ছিলেন তখনই আপনি ফিদিয়া আদায় করে দেওয়া। অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে প্রতিদিন একজন মিসকিনকে খাবার দেওয়া, এটাই উচিত ছিল। তো এটা যদি না করে থাকেন, উনি যদি সিয়াম এভাবে রেখেই মারা যেয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে উচিত হলো আমার ভাই বেশি বেশি তার পক্ষ থেকে সাদাকা করা। যদি মান্নতের সিয়াম হয়, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়্যু, যে মারা গেছে ফরজ সিয়াম মান্নতের সিয়াম রেখে মারা গেছে, তার ওলি, তার অভিভাবক, তার গার্ডিয়ান, ছেলে মেয়ে যারা আছে তারা তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। অনেকেই বলছে এই হাদিসটা মান্নতের জন্য। আর ফরজ সিয়ামের ক্ষেত্রে যদি প্রচন্ড অসুস্থ হয়, মনে হয় বাঁচবে না, আল্লাহ ভালো জানেন, তাহলে বেঁচে থাকতেই তার পক্ষ থেকে আপনাকে ফিদিয়া আদায় করতে হতো। ফিদিয়া যদি আদায় না করে থাকেন ক্ষমা চাইবেন, আর ফিদিয়া আদায় করলে সিয়াম রাখার দরকার নাই। এখন ফিদিয়াও আদায় করেন নাই, তাহলে আপনি আল্লাহর কাছে ওনার পক্ষ থেকে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর চাইলে নফল সিয়াম রাখবেন এবং এটার মাধ্যমে তার কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত, উস্তাদ দিয়ে খতম, এগুলো আমার ভাই বিদআত। কেউ যদি মারা যায়, মৃত ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াতের আয়োজন করা, খতমের আয়োজন করা, হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ানো, হাদিয়া দেওয়া, এই সবগুলো শরীয়ত বিরোধী, এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জালালি খতম নামে একটা খতম আছে, জালালি খতম নামে কোনো হালালি খতম শরীয়তে নয়, এটা বিদআত। বরং তিরমিজির 3505 নম্বর হাদিস, বিপদে পড়লে আপনি এমনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করবেন। পরের প্রশ্ন, কোরআন তেলাওয়াতের সময় কেউ নিষেধ করলে বলে মানুষ গীবত, পরনিন্দা, পরিচর্যা করলে বসে বসে এটার চেয়ে তেলাওয়াত করা ভালো, এই প্রসঙ্গে কি বলছেন? জি, কোরআন তেলাওয়াত নিঃসন্দেহে ভালো আমল। সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, তিরমিজি 2891 নম্বর হাদিস, তিরমিজি 2892 নম্বর হাদিস, সহিহ বুখারী 4008 নম্বর হাদিস, অসংখ্য হাদিস। তবে কেউ ঘুমাচ্ছে, তাকে কষ্ট দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। তার যদি আসলে ঘুম দরকার হয়, কাউকে কষ্ট দিয়ে নয়। আর যদি গীবত, পরনিন্দা, চগলখড়ি করে, এটা যেই কোনো সময় যেই কোনো জায়গাতে হারাম। জি, আর কোরআন তেলাওয়াত উত্তম কাজ, কিন্তু কাউকে কষ্ট দিয়ে করা যাবে না। মৃত্যুর পর 3 দিন বা 40 দিন, এগুলো বেদআত, এগুলো আমাদের সবার জানা আছে। 3 দিন, 40 দিন, 7 দিন, এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। আবেদন 1959 সালে প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ঢাকা আল্লাহর রহমতে আপনাদের পূর্ণ সহযোগিতায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, লিল্লা বোর্ডিং পরিচালনা সহ আনুষঙ্গিক খরচ প্রতিনিয়ত বেড়ে চলছে। আপনাদের কুরবানির পশুর চামড়া মাদ্রাসাতুল হাদিসে দান করুন, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাই, এই সম্পর্কে তো আর বলারই অপেক্ষা রাখে না। আমি গুনাহগার, আমি অযোগ্য, আপনাদের সামনে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছি। আমিও এই মাদ্রাসাতুল হাদিস নাজিরাবাজারের ছাত্র, আমিও আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এখানে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহ আমাকে এত ভালো রেখেছেন, আমি আমার রবের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। 50 বছর, 70 বছরে মানুষ যতটুকু সফল হতে না পারে, আমি আমাকে সফল বলছি না, 50-60 বছরে এই লাইনে পড়াশোনা করে মানুষ যতদূর যেতে না পারে, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া অথবা আপনাদের দোয়া, আপনাদের এই মাদ্রাসার ফসল আমাকে আমার আল্লাহ এই 25-30 বছরে দাওয়াতি কাজে অনেক অনেক সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার বাবা আলেম না, আমার দাদা আলেম না, আমার শ্বশুর আলেম না যে আমাকে কেউ এই লাইন দেখাই দিবে, কিন্তু আমার রব আমাকে এত সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মাদ্রাসাতুল হাদিসের ফসল, রেজাল্ট, আমি যদি অযোগ্য, আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করে যাচ্ছি। আপনারা যদি এই মাদ্রাসায় দান না করেন, দান করবেন কোথায়? এটা আপনার বাড়ি, এটা আপনার ঘর, এখানে দান করতেই হবে। কুরবানির পশুর চামড়া আপনাদের কাছে শুধু চাইতে হবে কেন? এটা আপনারা দিবেন এবং এর চাইতে দামি দামি জিনিস দিবেন। এবং কিভাবে এই প্রতিষ্ঠানকে 10 তলা করা যায়, এর শাখা বৃদ্ধি করা যায়, এর জন্য আরো জমি ক্রয় করা যায়, এই প্ল্যান বর্তমান রানিং ম্যানেজমেন্ট কমিটিকে আপনারা বলবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করছি এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা খেদমত দিয়ে মারা গেছেন, আল্লাহ সবাইকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন।
যারা রানিং কমিটি খেদমত দিচ্ছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের মাদ্রাসার এবং আমাদের মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি মহোদয় আলী হোসেন ফাইসাল, আমাদের এই ভাই তিনি অসুস্থ, এখন জানি না কত সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে অসুস্থ ছিলেন, আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করুক, আল্লাহুম্মা আমিন। আজকে অনেক আবেদন সন্দেহ হয়ে যাচ্ছে খুতবা, এরপরে বংশাল পঞ্চায়েত ও মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহার জামাত, জি যদি আকাশের অবস্থা ভালো থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ঈদের জামাত হবে ইনশাআল্লাহ। আর যদি আকাশের অবস্থা ভালো না থাকে 2টা জামাত